ওয়াসিফ ঘরে ঢুকে দরজা আটকে পেছন ঘুরতেই দেখে ধারা ওর দিকে চেয়ে বসে আছে। এখনো এই মেয়েটাকে ঘুমাতে না দেখে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, তুই ঘুমোসনি এখনো? না, ঘুম আসছে না। আপনি কই গেলেন? ওয়াসিফ বিছানায় আধশোয়া হয়ে জিজ্ঞেস করে, কেন খুঁজেছিলে আমাকে? আপনি সোজা কথার সোজা উত্তর করে দিতে পারেন না? এত পেঁচিয়ে কথা বলেন কেন? বাইরে গিয়েছিলাম একটু। কোন কারণে? ধারার এত এত জেরা করা দেখে ওয়াসিফ ওর দিকে সরু চোখে তাকিয়ে থেকে বলে, দজ্জাল বউদের মতো এত প্রশ্ন করছিস কেন? পরকীয়া করতে যায়নি, এমনি গিয়েছিলাম। এমনি এমনি কেউ এত রাতে বাইরে যায়? তা তোর কি মনে হয়? কেন গিয়েছিলাম? ধারা পট করে বলে ফেলে, গিয়েছিলেন তো সিগারেট খেতে, সহজভাবে বললেই হতো। ধারার এ কথা শুনে ওয়াসিফ ঝটপট উঠে বসে, আমি স্মোক করতে গিয়েছিলাম, সে কথা তোকে কে বললো? ধারা খানিকটা বিরক্তি নিয়ে বলে, এত সাধু সাজার দরকার নেই। হ্যাঁ, আমি জানি আপনি সিগারেট খান। ধারাকে নিশ্চিতভাবে গুলো বলতে দেখে আপাতত ওয়াসিফ সেকেন্ড কয়েক চুপ থেকে বলে, হ্যাঁ, ওই একটু গিয়েছিলাম, তবে বেশি খাইনি, একটাই খেয়েছি, মাঝে মধ্যে খাওয়া হয় আর কি। ওয়াসিফ পকেট থেকে লাইটার আর সিগারেটের প্যাকেট বের করে বিছানার তোশকের নিচে কায়দা করে রাখে। ধারা তার আর চোখে দেখে বলে, কবে থেকে খান? উচ্চ মাধ্যমিকের পর থেকে। ধারার চোখ বড় বড় করে মাথায় এক হাত উঠিয়ে অবাক গলায় বলে, ইয়া আল্লাহ, আপনি এত ছোটবেলা থেকে সিগারেট খাওয়া শুরু করেছেন? ছোটবেলা কোথায় পাচ্ছিস তুই? বললাম তো উচ্চ মাধ্যমিকের অনেক পর থেকে, চাকরি পাওয়ার বছর খানেক আগে থেকে। না, আপনি বলেছেন উচ্চ মাধ্যমিকের পর থেকে। আমি বলেছি ঠিকই, তুই কথা বুঝিসনি। ধারা চুপ রইল কিছু সময়। কারেন্ট এসেছে। ওয়াসিফ ফোন চার্জে বসিয়ে আবার বসলো বিছানায়। ধারা জিজ্ঞেস করে, ওগুলো খান কেন? স্বাদ কেমন? খেতে কি খুব ভালো লাগে? ওয়াসিফ তাকায়। ধারার কৌতূহলী চোখের দিকে বলে, স্বাদ আহামরি না, তবে ওই একটু আধটু নেশা কাজ করে, তখন খাই। স্বাদ নেই বলছেন, তবে নেশা কেন কাজ করে? কিছুটার মত কিছুটা তোর মতো। কোনো স্বাদ নেই, গন্ধ নেই, কিন্তু নেশা আছে। ধারা বুঝল না ও কথার মানে। সামান্য তেতে উঠে বলে, আমি সিগারেট নাকি? আমি মানুষ। আমি কোনো নেশা হতে যাব? আমি কেন নেশা হতে যাব? ওয়াসিফের ঘুম ঘুম পাচ্ছে। এত এত কথার বিপরীতে ও সামান্য বিরক্ত হয়ে বলে ওঠে, সিগারেট বিষয়ে এত কিছু জিজ্ঞেস করছিস কেন? তুই খাবি নাকি একটা? এ কথাই ধারা কিছুটা লজ্জা পাই, মিনমিন করে বলে, ইচ্ছে তো করে জীবনে একবার হলেও সবকিছুর স্বাদ নিতে, কিন্তু পরপর তাকায় ওয়াসিফের দিকে, আপনি আমাকে সিগারেট খাওয়ার অফার দিচ্ছেন? ধারার চোখ মুখে অবাক আর বিস্ময়ের ছাপ। ওয়াসিফ সামান্য হেসে বলে, জি না, সিগারেটের অফার দেওয়া হয়নি আপনাকে। আপনার যদি এতই সবকিছুর স্বাদ নেওয়ার ইচ্ছে হয়, তবে চলুন, দুটো চুমু খাবেন আমার। আমি মাত্রই একটা সিগারেট শেষ করে এসেছি, গন্ধ স্বাদ দুটোই আছে। ধারা সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে মাথা পেছনে সরিয়ে রেখে বলে, আশ্চর্য তো, আমি চুমু টুমু খেতে চাইনি। এই আস্তে চেঁচা, পাশের ঘরে ওরা শুনতে পাবে তো। পরপর আবার ওয়াসিফ বলে, তুই কেন খেতে চাইবি? আমি দিতে চেয়েছি বলে ওয়াসিফ ওর দিকে একটু এগিয়ে বসতেই ধারা চিংড়ি মাছের মতো ছটকে গিয়ে ধপাস করে শুয়ে পড়ে। ওয়াসিফ নিঃশব্দে হেসে বলে, সকাল হতেই এবারের গিন্নিদের কারো জিরিয়ে নেওয়ার মতো সময়টুকুও নেই। ওরা তিন যা মিলে সেই ফজরের পর থেকে রান্নার আয়োজনে ভারী ব্যস্ত। ঘরে নতুন জামাই আছে, সঙ্গে একজন মেহমানও আছে। তারপর ওরা সবাই আজ রওনা হবে। আরিয়ান সামিরের তো ছুটিই হয়নি, ওয়াসিফেরও ছুটি শেষ নাকি আছে সেই বিষয়ে ওরা মা চাচিরা নিশ্চিত না। গতকাল বলল চলে যেতে হবে। পারুল বাইরের বড় রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এ ঘরে ঢুকেই দেখল লুইপা গ্যাসের চুলায় পাতিল বসিয়ে চায়ের পানি গরম করছে। মেয়েটার সঙ্গে গতকাল আর কথা হয়নি পারুলের। কে যেন নিতে চেয়েছিল এ ঘরে। ওসব ভুলে গিয়ে এগিয়ে দাঁড়ায় মেয়ের কাছে, জিজ্ঞেস করে, তোর কি মাথা ধরেছে? সরে দাঁড়া, আমি বানিয়ে দিচ্ছি চা। আমার মাথা ধরেনি আম্মু। চা আমি খাবো না, উনাকে দেবো। কাকে? সামির। হুম, উঠেছ? হ্যাঁ। পারুল কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে মেয়ের মুখের দিকে তাকিয়ে তারপর বলে, জীবনে কিছু কিছু জায়গায় আল্লাহ আমাদের হারিয়ে দিয়ে পর মুহূর্তেই আবার বিশাল কিছু দিয়ে জিতিয়ে দেয়। জানি না তুই কতটুকু জিতেছিস, তবে বছর খানেক পর আল্লাহ বাঁচালে তোর কাছে আমি জিজ্ঞেস করব, তুই কতটুকু জিতলি।
কথা শেষ করেই পারুল নিজের কাজ সেরে আবার বড় রান্নাঘরের দিকে বেরিয়ে যায়। মায়ের বলা কথাগুলোর মর্ম বুঝতে বুঝতে এদিকে চায়ের পানি উতল আসতেই ধ্যান ভাঙে লইবার। ধারার ঘুম ভাঙল তখন যখন ঘড়ির কাঁটায় সকাল 8:28। গাঢ় ঘুমের আড়মোড়া ভেঙে উঠতেই দেখতে পেল পুরুষালী কর্কশ শব্দ। মাথা ঘুরিয়ে ফিরে চোখে পড়ল বারান্দায় উল্টো ঘুরে দাঁড়িয়ে ওয়াসিফ ফোনে কাউকে মেজাজ খারাপ করে ঝাড়ছে উড়াধুরা। উদম শ্যামলা পিঠের চওড়া কাঁধে এপাশ ওপাশ থেকে একটা টাওয়াল ঝুলিয়ে রেখেছে। এতক্ষণে বুঝলো ওর ঘুমটা আসলে ঠিক কার জন্য ভাঙলো। কানের কাছে এভাবে চেঁচালে কোনো মানুষ ঘুমাতে পারে? ধারা নামলো না বিছানা থেকে। কান চেপে ওভাবে বসে রইল কতক্ষণ। ঘরের সামনে থেকেও সবে স্বামীরা যাচ্ছিল। ঘরের দুয়ার খোলা, তাই চোখ পড়ল মেয়ের দিকে। ভদ্র মহিলা ওখান থেকে গলা উঁচিয়ে চেঁচিয়ে বলে ওঠে মেয়ের উপর, তোর কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? বেলা কয়টা বাজে সেই হিসেব আছে তোর? আসলে গুণীদের কখনো বলতে হয় না তো তাদের কখন কি করতে হবে? নিচে নেমে দেখে যা। লুইপা সেই সাত সকালে উঠে জামাইয়ের চা নাস্তা নিজের হাতে টেনে টেনে খাওয়াচ্ছে, আর তুই এখনো বিছানায় ছাড়তে পারলি না। ওয়াসিফ আজ চলে যাবে, তুই সেই খবর রাখিস? ছেলেটার কি লাগবে না লাগবে একটু এগিয়ে দিতে তো পারিস। আর কত আর কত বকলে তুই শুধরাবে? ধারা চুপচাপ মুখ ভার করে শুনল মায়ের বকাঝকা। ইতিমধ্যে ওয়াসিফও কথা শেষ করে ফোনটা পকেটে ঢুকিয়ে ঘরে এলো। ওদের মা মেয়ের দিকে তাকিয়ে দেখে ধারার পক্ষ টেনে নিয়ে বলল, রাতে তোমার মেয়ের ভালো ঘুম হয়নি চাচি আম্মা, কারেন্ট ছিল না তো ঘুমাতে পারেনি। আজ বেশি বকাঝকা করো না। সামিরা মোটেও গলল না ওয়াসিফের কথায়, বরং ওয়াসিফকে উপদেশের সুরে বলল, সময় থাকতে থাকতে লাগাম টান, শাসন কর, পরে পস্তাবি। তখন আমাকে নালিশ দিলে কিন্তু শুনবো না। আগে থেকে বলে দিলাম, আমি গায়ে টেনে বিয়ে করেছি তো শাসন বারণ সবই সময় বুঝে সবই করব। তোমাদের নালিশ দিতে যাব না, নিশ্চিত থাকো তা। সামিরা মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে বলে, চলে গেলেন। ধারা ছোট ছোট চোখ করে তাকায় ওয়াসিফের দিকে। ওয়াসিফ ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে ধারাকে, কি ঘুম শেষ হয়েছে? হুম, তাহলে এবার যা, হাত মুখ ধুয়ে আমার জন্য কড়া করে 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। তোর মাকে বুঝিয়ে দে তুই কাম চড়া না। ধারা হ্যাঁ না কিছুই বলে না, চুপচাপ উঠে চলে যায় ঘর থেকে। ওর মুডটাই আজ মা নষ্ট করে দিয়ে ছেড়েছে। চলবে। গল্পটি আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে সবাই জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।